আমাদের দেশের পার্লামেন্টে সারাদিন ধরে বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র নিয়ে আলোচনা চলল। যে পার্লামেন্টে সেশন চলাকালীন প্রতি মিনিটে 2.5 লক্ষ টাকা করে খরচ হয়, অর্থাৎ 10-12 ঘন্টা ধরে যদি সেশন চলে তাহলে আমাদের করের টাকার প্রায় 15 কোটি টাকা খরচ হয়ে যায়। আর সেই টাকা খরচ করে বঙ্কিমচন্দ্রকে কি বলে সম্বোধন করা হবে এবং তার রচনা বন্দে মাতরমকে কিভাবে সম্মান দেওয়া হবে তাই নিয়ে বিতর্ক চলল। অথচ আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ছিল স্কুল, কলেজ, হাসপাতাল, শিক্ষার পরিকাঠামো, এয়ার কোয়ালিটি, টাকার দাম কমে যাওয়া, এইসব বেসিক বিষয়গুলো নিয়ে। বঙ্কিমচন্দ্রকে আমরা ছোটবেলা থেকে বইতে পড়ে এসেছি। তিনি সমস্ত আলোচনা ঊর্ধ্বে, তিনি আমাদের কাছে মনীষীর সমান। তিনি যেসব রচনা লিখে গিয়েছেন সেইগুলো পড়ে আমরা বাংলা সাহিত্যে সমৃদ্ধ হতে পেরেছি। আজকে বঙ্কিমচন্দ্রকে নিয়ে এই জাতীয় এই পর্যায়ে নেমে বিতর্ক দেখে সত্যিই ভালো লাগছে না। ঋষি বঙ্কিমচন্দ্র 1875 সালে বন্দে মাতরম গানটি রচনা করেন এবং তারই উপন্যাস আনন্দমঠে 1882 সালে অন্তর্ভুক্ত করেন। এই বন্দে মাতরম গানটা সেই সময় এতটাই জনপ্রিয়তা পায় যে এই গানটা বাংলা ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে যায়। একবার ভেবে দেখুন, সেই সময় ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তবুও ওকে ছড়িয়ে গিয়েছিল সমস্ত ভারতবর্ষে এবং সমস্ত ভারতবাসী এই গানটাকে কিভাবে সাদরে গ্রহণ করেছিল। তাই তো 1896 সালে ভারতীয় পার্লামেন্টে এই গানটা প্রথম গাওয়া হয় এবং এই গানটার সুরারোপ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম গানের সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম, এই লাইনটার এই ওয়ার্ডগুলো যদি বিশ্লেষণ করতো ওই পার্লামেন্টের বুড়োগুলো, তাহলে হয়তো এতদিনে আমাদের দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। সুজলাং অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল। আমাদের দেশে এখনো বহু জায়গায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় না, এই নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম কদিন আগে। সুফলাং অর্থাৎ ভালো ফল, ভালো খাবার দাবার। আমাদের দেশে কটা লোক বিশুদ্ধ খাবার পায়। মলয়জ শীতলাং অর্থাৎ বিশুদ্ধ শীতল বায়ু। আমাদের দেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স জানে ওই পার্লামেন্টের লোকগুলো? ওরা জানে না দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোথায়, কলকাতার কোথায়, দেশের বড় বড় সিটির এয়ার কোয়ালিটি কোন জায়গায় পৌঁছে গিয়েছে। মানুষ শ্বাস নিতে পারছে না। একবারে 10-12টা সিগারেট খাওয়ার ফল যেটা হয় ফুসফুসের ওপর যে প্রেশার পড়ে, প্রতিটা মানুষকে সেই জাতীয় প্রেশার নিতে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যেই বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি আলোচনা করা উচিত, সব থেকে বেশি ভাবা উচিত, ঋষি বঙ্কিমচন্দ্র সেই 1875 সালে বলে গিয়েছেন। আর আমরা তাকে অনুসরণ না করে কি নিয়ে আলোচনা চলছে আপনারা তো ভালোই বুঝতে পারছেন।